গোপাল, নিতাই, তোমাদের দুজনকে একটা জরুরি কথা বলতে এলাম। আমাদের এই মাছের আড়তটা আপাতত কয়েকদিনের জন্য একদম বন্ধ হয়ে যাবে। সে কি কথা হরেন বাবু? হুট করে এই ভরা মরশুমে আড়ত বন্ধ হয়ে গেলে আমাদের কাজ থাকবে না, তখন আমরা দুই ভাই সংসার চালাবো কি করে? আমি তো ইচ্ছে করে বন্ধ করছি না গোপাল, এই আড়তটা তো একদম নদীর কিনারায়। এই বর্ষায় জোয়ারের তরে পাড় ভাঙতে শুরু করেছে। পাড় ভাঙছে বলে কি পুরো আড়তটাই বন্ধ করে দেবেন দাদা? আমাদের তো এই একটা মাত্র কাজের ভরসা, এটা চলে গেলে আমরা বড় বিপদে পড়ব। নদীর পাড় যেভাবে ভাঙছে তাতে আড়তটা যে কোনো সময় জলের টানে ভেঙে পড়তে পারে। তোমরা এখন থেকে অন্য কোথাও নিজেদের জন্য কাজ খুঁজে নাও। আমাদের বরাতে যে এমন অভাব আসবে তা তো ভাবিনি। নিতাই, এখন আমরা কি করব রে ভাই? কিভাবে আমাদের এই পুরো সংসারটা চলবে? আমিও তো কিছু ভেবে পাচ্ছি না দাদা। হাটের বাজারে নতুন কোনো কাজ চট করে পাওয়া কঠিন, আমাদের ঘরে তো জমানো কোনো টাকাও নেই। মা, আমার কলেজের পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ তারিখ কিন্তু চলে এলো। এখনই টাকা না দিলে ওরা আমার নাম খাতা থেকে একেবারে কেটে দেবে। আমার কাছে এখন কোনো টাকা পয়সা নেই রে পূজা। তোকে তো কতবার বলেছি এই সময় আমার কাছে একদম টাকা চেয়ে মিছে বায়না করিস না। আমি টাকা চাবো না তো কার কাছে চাবো মা? আমার পড়াশোনা কি তবে মাঝপথেই বন্ধ হয়ে যাবে একেবারে? আমি কি আর কলেজে যাব না? তোর পড়াশুনো বন্ধ করতে কে বলেছে রে? এখন ঘরের যে অবস্থা তুই তো সবই জানিস। তোর বাবা আসুক, তারপর ওনাকে নিজের মুখেই সব বলিস। মা, অমন করে কান্নাকাটি করিস না। আমি তো সব কথাই দরজার বাইরে থেকে শুনলাম। তোর কলেজের ফি আমি ঠিক সময় মতো জোগাড় করে দেব। বাবা, তুমি এসে গেছো? কলেজে স্যার কিন্তু বলেছেন আর মাত্র 2 দিন সময় আছে, এর মধ্যে টাকা না দিলে বড় ক্ষতি হয়ে যাবে। তুই ওসব নিয়ে একদম ভাবিস না মা। আমি যখন তোকে নিজে মুখে কথা দিয়েছি তখন তোর পড়ালেখা বন্ধ হবে না। তুই মন দিয়ে বই খোল। সরলা, এখন তোমার শরীরটা কেমন লাগছে? দুপুরের দিকে যে কবিরাজ মশাই এসে বড় বড় দুটো বড়ি দিয়ে গেলেন, ওতে কি চিলতে উপশম হলো না? অবস্থা ধীরে ধীরে আরো খারাপের দিকে যাচ্ছে গো। এখন আর এই গ্রামের ছোটখাটো ওষুধি চিকিৎসা দিয়ে কোনো কাজ হবে না, কষ্ট হচ্ছে। কবিরাজ তো বললেন তোমাকে বড় কোনো শহরের নামকরা হাসপাতালে নিয়ে গিয়ে ভালো করে পরীক্ষা করতে হবে।